আমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো থার্ড ইউনিট টেস্টে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে দেখো দ্রাঘিমা রেখাগুলি অক্ষরেখাগুলিকে 90 ডিগ্রি কোণ ছেদ করেছে, অপশন বি। পরবর্তী দেখো দুই দাগে ষোড়শ শতাব্দীতে প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন, উত্তরটা লিখবে ইউরোপীয়রা, অপশন সি। পরবর্তী দেখো তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, দুপুর 12টায়। চারে দেখো উত্তরটা হবে অপশন এ, মধ্যাহ্ন। পাঁচে জল জমে বরফে পরিণত হয়, উত্তরটা লিখবে অপশন ডি। পরেরটা দেখো ছয়ের বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটারে, অপশন এ। পরেরটা দেখো 7 দাগের প্রশ্ন আর্থ আওয়ার পালিত হয়, উত্তরটা লিখবে 22শে এপ্রিল, অপশন এ। পরবর্তী দেখো ওজোন স্তরের ক্ষতি করে, উত্তরটা লিখবে নাইট্রোজেন অক্সাইড, অপশন বি। পরবর্তী দেখো 9 দাগ সাইরেনের শব্দের তীব্রতা, উত্তরটা লিখবে 130 ডেসিবেল। 10এ দেখো শব্দ দূষণের ফলে সৃষ্ট রোগ হলো, উত্তরটা লিখবে পেশির উত্তেজনা, অপশন সি। 11 দাগে দেখো দুটো পর্বতের মাঝের নিচু অংশ হলো, উত্তরটা লিখবে উপত্যকা, অপশন ডি। পরবর্তী দেখো উত্তরটা লিখবে দামোদর, অপশন এ। 13 দাগ দেখো বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21শে মার্চ, অপশন বি। পরেরটা দেখো ঝাড়খণ্ডের কোডারমা হলো একটি সংরক্ষিত অরণ্য, অপশন ডি। পরেরটা দেখো উন্নত জল নিকাশি সম্পন্ন হিউমাস মাটির উপযোগী, উত্তর লিখবে চা, অপশন এ। পরে দেখো ভারতের উৎপাদিত একটি খাদ্য ফসল হলো গম, অপশন সি। পরেরটা দেখো ভারতের বৃহত্তম আদি গোষ্ঠী হলো গন্ড, অপশন এ। পরবর্তী দেখো মানচিত্র বইকে বলে অ্যাটলাস, অপশন সি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে, একেরটা হবে মূল মধ্যরেখা, দুয়েরটা হবে পূর্ব, তিনেরটা হবে তির্যক ভাবে। তোমরা প্রশ্নটা একটু দেখে নিও। পরেরটা দেখো শুদ্ধ অশুদ্ধ, একেরটা হবে শুদ্ধ, দুয়েরটা অশুদ্ধ, তিনেরটা অশুদ্ধ, তোমরা দেখে নিও। আচ্ছা 5এ দেখো যার প্রশ্নের মান হচ্ছে 1, একে আছে নর্মদা নদীর উৎস কি, উত্তরটা দেখো মধ্যপ্রদেশের অমরকন্টক মালভূমির নর্মদা কুণ্ড। আচ্ছা পরেরটা দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন তোমাদের কাছে আমি 2 নম্বরের প্রশ্নটা রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে, কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটা জানাবে। পরেরটা দেখো 3 ডাল চাষের জন্য কত বৃষ্টিপাতের প্রয়োজন, 50 থেকে 75 সেন্টিমিটার। 4 দেখো দক্ষিণ আন্দামানের আদি জনগোষ্ঠীর নাম কি, উত্তরটা লিখবে জারোয়া। আচ্ছা গোয়ার প্রধান ভাষা কি, উত্তরটা লিখবে কোঙ্কনি। পরেরটা দেখো 5এর উত্তরটা লিখবে মরু অঞ্চলের মাটি। 6এর উত্তরটা লিখবে হলুদ রং। 7এর উত্তরটা লিখবে দিক। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নিচের সংক্ষিপ্ত উত্তর দাও। কি আছে, একে যার প্রশ্নের মান 2, একে আছে নিরক্ষরেখা বাদে যে কোনো দুটি বিশেষ অক্ষরেখার নাম মান সহ উল্লেখ করো, উত্তরটা দেখো কর্কট ক্রান্তির রেখা যার মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর। আচ্ছা পরেরটা দেখো মকর ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ। এখানে জায়গাটা ছোট ছিল বলে তাই আমি এইভাবে লিখেছি। হ্যাঁ পরেরটা দেখো 2 দাগের শব্দের তীব্রতা মাপার একক ও যন্ত্রের নাম, দেখো উত্তর। দেখো এই প্রশ্নের উত্তরটি দেখো এরকম সুন্দর করে ছকের মধ্যে দেওয়া আছে। পরবর্তী দেখো 3 দাগ ভারতের এমন 4টি রাজ্যের নাম লেখো যাদের ভাষা হিন্দি, দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো কি আছে, 4 দাগ পূর্ব উপকূলীয় সমভূমির ভাগগুলির নাম লেখো, কঙ্কন উপকূল ও মালাবার উপকূল। অথবা যে দেখো এই প্রশ্নের উত্তরটা দেখো তোমাদের আমি দেখাই, এই প্রশ্নটা দেখো, দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এফ লিখবে। পরবর্তী দেখো কি আছে 7 দাগ যার প্রশ্নের মান হচ্ছে 3, দেখো কি আছে একে বিষুব রেখা কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর তোমার পাঠ্যবই থেকে দেখাই। দেখো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এফ লিখবে। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 20। পরেরটা দেখো পৃথিবীর কোথায় দাঁড়ালে তোমার সব দিক দক্ষিণ দিক মনে হবে, উত্তর মেরুতে।
পরে দেখো দ্রাঘিমা রেখা কাকে বলে, উত্তরটা লিখবে। 22 পৃষ্ঠা পাঠ্য বই দ্রাঘিমা রেখা। দেখো উত্তরটি 22 পৃষ্ঠা পাঠ্য। পরটা দেখো, পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে। দেখো প্রশ্নের উত্তর পাঠ্য বই থেকে দেখা যাচ্ছে। দেখো পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে, এখান থেকে এই অবধি উত্তরটা পড়ে নিয়ে লিখবে। পৃষ্ঠা নম্বর 26 পাঠ্য বই। পরবর্তী দেখো কি আছে, পৃথিবীর পরিধি কত, উত্তর লিখবে প্রায় 40,000 কিমি। পরেরটা দেখো ছায়াবৃত্ত কি, দেখো ছায়াবৃত্ত কি দেখে নাও, এখান থেকে এই উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, একটি পাক খেতে পৃথিবীর কত সময় লাগে, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পরবর্তী দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা আমি দেখাই। কি বলেছে, 3 দাগ ওজোন স্তর ক্ষতিগ্রস্ত। আচ্ছা, প্রথমটা হচ্ছে ওজোন স্তর, আর তারপর হচ্ছে অ্যাসিড বৃষ্টি। দেখো আচ্ছা, একই পৃষ্ঠারে আছে, দেখো ওজোন স্তরটা এখান থেকে এফডি লিখবে, অ্যাসিড বৃষ্টিটা এখান থেকে এফডি লিখবে, অর্থাৎ পাঠ্য বই পৃষ্ঠা নম্বর 59। পরবর্তী দেখো 4 দাগ, মানচিত্র স্কেল কি, দেখো এখান থেকে এফডি লিখবে উত্তরটা। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা বড় স্কেল মানচিত্র ও ছোট স্কেল মানচিত্রের পার্থক্যটা দেখানো হয়েছে। দেখো প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 8 দাগ, 8 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখো। আচ্ছা, প্রথমে দেখো কি আছে, পরিচালন পদ্ধতি বায়ুমণ্ডল, 47 পেজে আছে পাঠ্য বইতে। কি আছে পরিচালন পদ্ধতি, দেখো পরেরটা দেখো, সমষ্ণ রেখা কাকে বলে, দেখো উত্তর। এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো, আচ্ছা এর বৈশিষ্ট্য দেখো নিচে দেওয়া আছে। হ্যাঁ, দেখো সমষ্ণ রেখা কাকে বলে, এখান থেকে অবধি লিখবে, আর বৈশিষ্ট্যগুলো এখানে 3টে দেওয়া আছে, এগুলো লিখবে। পৃষ্ঠা নম্বর 52 পাঠ্য বই। পরবর্তী দেখো কি আছে, এটা তো বলা হয়ে গেল। 2 দাগ দেখো, আচ্ছা এই প্রশ্নগুলোর মান কিন্তু 5। হ্যাঁ, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়, যাই দেখো প্রশ্ন দেখো 5 ভাগে, দেখে নাও এই ভাগগুলির নাম। পরবর্তী দেখো, আচ্ছা উপকূলীয় সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জের বিবরণ দাও। আচ্ছা দেখো, উপকূলীয় সমভূমি অঞ্চল সম্পর্কে লিখতে হবে, এখান থেকে এ অবধি লিখবে, আর হচ্ছে দ্বীপপুঞ্জ, এটা এখান থেকে এ অবধি লিখবে। পৃষ্ঠা নম্বর 77 পাঠ্য বই। অথবা দিয়ে দেখো কি আছে, 88 ও 89 পৃষ্ঠা পাঠ্য দেখো। আচ্ছা, এটা পাঠ্য বইতে পেয়ে যাবে 88 ও 89 পৃষ্ঠা। হ্যাঁ, পরটা দেখো ঝুম চাষ কি, ঝুম চাষ আর সবুজ বিপ্লব। দেখো ঝুম চাষটা এখান থেকে এফডি লিখবে, আর সবুজ বিপ্লব এখান থেকে এফডি। পরবর্তী দেখো কি আছে, ভারতে মিলেট জাতীয় ফসল উৎপাদনের উপযুক্ত জলবায়ু ও মাটির বিবরণ দাও। এটা পাঠ্য বইতে 95 পৃষ্ঠায় পেয়ে যাবে। ঠিক আছে, পাঠ্য বইতে 95 পৃষ্ঠায়। প্রত্যেক ফসলের উৎপাদক রাজ্যের নাম লেখো। 22, 15 দেখো, তোমরা এই বাজরা ওর আগে এগুলো লিখতে পারো। হ্যাঁ, এদের রাজ্যগুলোর নাম, যেমন জোয়ার, বাজরা, রাগি। ঠিক আছে, তাহলে মিলেট জাতীয় নাম এগুলোর সম্পর্কে তোমরা পাঠ্য বইতে 95 পৃষ্ঠায় পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।